বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আমরা পার করছি সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার বিধান করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে, সচেতন হতে পারবে। তো সিয়াম মানে কি? আমাদেরকে অবশ্যই জানতে হবে সিয়াম অর্থ কী। সিয়াম মানে হলো কোনো কিছু থেকে বিরত থাকা, চুপ থাকা। কেউ আমাকে যখন প্রচণ্ড খারাপ ভাষায় গালিগালাজ করেছে, আমিও তাকে যখন গালিগালাজ করতে যাচ্ছি, এই মুহূর্তে যখন নিজেকে সংযত রাখছি, তখন মূলত আমি সিয়াম করছি। এটা হলো ভাষাগত দিক থেকে সিয়াম। আপনি যখন কথা না বলে ইশারার মাধ্যমে কথা বলেন, সেটাকেও বলা হয় সওম। এটা হলো ভাষাগত অর্থ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বোঝাচ্ছেন সিয়াম হলো এমন জিনিস যা আপনাকে বিরত থাকতে ট্রেনিং দেওয়া হয়। এই মাসে আপনি এমনভাবে ট্রেনিং প্রাপ্ত হন, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন না। অনেক কাজ থেকে আপনি বিরত থাকেন, অনেক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই ট্রেনিংটি আপনাকে দেওয়া হয়, এই ট্রেনিংটি আপনি নিজেকে দেন। এটার নাম হলো সিয়াম। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, সিয়াম 3 প্রকার। এক, সাধারণ মানুষের সিয়াম, রোজা। সাধারণ মানুষের রোজা পেট এবং গুপ্তাঙ্গকে হেফাজত রাখা, বিরত রাখা, এটাই হলো সাধারণ মানুষের রোজা। এর পরের স্তর হলো অসাধারণ মানুষের রোজা। এটার তাদের জন্যে যারা তাদের হাত, তার চোখ, তার নাক, তার কান, তার জিহবা, তার সব কিছুকে সে বিরত রাখে, সব কিছুকে রোজা রাখায়। তার হাতকে রোজা রাখায়, তার চোখকে রোজা রাখায়, তার কানকে রোজা রাখায়, তার পাকে রোজা রাখায়। তাহলে এটাই হলো অসাধারণ মানুষের রোজা। আপনি রোজা রাখছেন কিন্তু গীবত করছেন, মূলত আপনার রোজা হচ্ছে না। আপনি রোজা রাখছেন কিন্তু আপনার মধ্যে অহংকার এখনও বিরাজমান, আপনি রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু যাচ্ছেন এমন জায়গায় যেটা হারাম, সেই পথে যাচ্ছেন। আপনি রোজা রাখছেন কিন্তু তাকাচ্ছেন এমন দিকে যেটা আল্লাহ হারাম করেছেন, প্রকৃতপক্ষে রোজা রাখছেন না। এর পরের স্তর হলো অসাধারণের মধ্যে অসাধারণদের রোজা, সাওমুল ইখতিসাস ফিল ইখতিসাস। অর্থাৎ তারা শুধুমাত্র তার পেট এবং গুপ্তাঙ্গকে রোজা রাখায় না, তারা হাত, পা, জিহবা, কান, নাক, চোখকে রোজা রাখায় না, বরঞ্চ তার কলব এবং তার চিন্তাকেও রোজা রাখায়। আপনি ঘরে শুয়ে এমন অনেক চিন্তা করতে পারেন যেটা আসলে আপনার রোজা ভেঙে যাচ্ছে না, কিন্তু রোজার যে হক সেটা আপনি আদায় করতে পারছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু আপনার অন্তরের মধ্যে দুনিয়ায় এত বেশি পরিমাণে, যা এই কোরআন পড়ার বিন্দুমাত্র সময় আপনার মধ্যে নাই। এই মাসে এসেও আপনি এত বেশি ব্যস্ত হয়ে গেছেন, যার মাধ্যমে আপনি আসলে এই রোজার হক আদায় করছেন না। তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। প্রকৃত অর্থে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে আপনি রোজা রাখছেন, কিন্তু আপনি আসলে রোজা রাখছেন না। কারণ আপনার অন্তর রোজা রাখছে না, আপনার চিন্তা চেতনা রোজা রাখছে না। আপনি হালালের প্রতি গুরুত্ব দিচ্ছেন না, আপনি আল্লাহর পরকালের প্রতি গুরুত্ব দিচ্ছেন না, আপনি আপনার মূল গন্তব্যের প্রতি গুরুত্ব দিচ্ছেন না, আপনার উদ্দেশ্যের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। আপনি রোজা রাখছেন শুধুমাত্র যেভাবে অমুসলিমরা রোজা রাখে, উপবাস থাকে। এটা আসলে রোজা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি ঈমানদারদেরকে ডেকে বলছেন, কারণ তিনি এখন এমন একটি বিধান চালু করতে যাচ্ছেন যা এত সহজ না, যা এত সহজ না। এটা সবার জন্যে সহজ হবে না, এটা অনেক ভারী একটি জিনিস। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছো যে পরকালে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, যারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছো সব কিছুর হিসাব নিকাশ একদিন দিতে হবে, যারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছো আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক। কারণ এই ঈমানদার, এই ঈমানের অবস্থা এত সহজ হবে না। এই কারণেই তিনি ডেকে বলছেন, হে ঈমানদারগণ, শোনো, আমি এখন তোমাদের উপরে একটি বিধান চালু করতে যাচ্ছি। পূর্ববর্তীদের উপরেও সেই বিধান আমি চালু করেছিলাম।